তাজা রক্তের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ অর্জিত হয়েছে পাকিস্তান থেকে বিভক্ত হয়েছে, যা ছিল অবিভক্ত। আর এই বিভক্ত হয়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, কিন্তু পাকিস্তানের কাছে যে আমাদের আরও কিছু পাওনা রয়েছে সেগুলি কিন্তু আজও পাওয়া যায়নি। সেগুলি পেতে হলে আমাদেরকে তদবির করতে হয়, আর সেই তদবিরটা আজ পর্যন্ত কোনো সরকার করেনি। অবিভক্ত পাকিস্তান বিভক্ত হওয়ার পর আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি, কিন্তু পাকিস্তানে যে আমাদের অর্থ রয়ে গেছে সেই অর্থ কিন্তু এখনও আমরা ফেরত পাইনি। 4.52 বিলিয়ন ডলারের সম্পদ রয়ে গেছে পাকিস্তানে। 17 এপ্রিল ঢাকায় বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বৈঠকে এ দাবি পেশ করা হবে। দীর্ঘদিন পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বৈঠক। প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র, সরকারি তহবিল ও বিদেশি সহায়তার অর্থ পাকিস্তানে এখনও রয়ে গেছে। 1970 সালে বোলা ঘূর্ণিঝড়ের নিমিত্তে পাঠানো 20 কোটি ডলারের বৈদেশিক অনুদান ঢাকার স্টেট ব্যাংকে থেকে লাহোরে স্থানান্তর করা হয়। সে অর্থটিও কিন্তু আজও বাংলাদেশ ফেরত পায়নি। পাকিস্তানে চাকরিরতদের সঞ্চিত অর্থও রয়ে গেছে। 2010 সালে পাকিস্তান বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের অবিভক্ত সম্পদের ন্যায্য হিস্সা দাবি করে। জনসংখ্যার ভিত্তিতে পাকিস্তানের সম্পদের 56% অংশীদার ছিল বাংলাদেশ। 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী স্থিতি ভিত্তিক হিসেবে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড 90 লাখ টাকা আটকে রেখেছিল পাকিস্তান। যুদ্ধকালীন সময়ে রূপালী ব্যাংকের করাচি শাখায় 1,57 লাখ টাকা আটকে রাখা হয়েছিল। অবিভক্ত পাকিস্তানের বিক্রি করা সঞ্চয়পত্র বন্ডের দায় পরিশোধ করেছে বাংলাদেশ, যা পাওনা রয়েছে, এমনকি বাংলাদেশ ইহার দাবিদার। অবিভক্ত পাকিস্তান থেকে বাংলাদেশ যখন বিভক্ত হলো, স্বাধীনতা লাভ করলো, তখন পাকিস্তানে বাংলাদেশের পাওনা যে মূলধন আছে বিভিন্ন অর্থনৈতিক পর্যায়ে, অর্থনৈতিক খাতে, সেই মূলধন কিন্তু মূলধন হয়েই থাকেনি, বরং এটির লাভ হয়েছে, এমনকি এটা বংশ বিস্তার করেছে। সুতরাং এই 52 বছর পর যদি এখন পাকিস্তান অর্থ ফেরত দিতে চায়, তাহলে শুধু মূলধন দিলেই হবে না, এর লভ্যাংশ বাংলাদেশকে দিতে হবে বলে জ্ঞানী মহল মনে করে।